আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্লিপার কোচে আমাদের কি অভিজ্ঞতা হলো। আমরা কক্সবাজার থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম স্লিপার কোচেই ফিরব। এজন্য আমরা দোয়েল এক্সপ্রেসে আমরা সিট বুকিং করি প্রায় 8টি। সেখানে প্রতিটা সিট বুকিং করতে খরচ পড়েছিল 2000 টাকা। তো চলুন দোয়েল এক্সপ্রেসের বাসের মধ্যে কেমন একটু দেখে নিই। এটা আমাদের সর্বপ্রথম জার্নি স্লিপার কোচে। এজন্য স্লিপার কোচের ভেতরের পরিবেশ, সিট ক্যাপাসিটি কেমন এটা দেখার বেশ আগ্রহ ছিল। তাই সবাইকে রেখে আমি আগে এটা দেখতে আসলাম এবং দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগলো। ভেতরের ডেকোরেশন, সিট ক্যাপাসিটি, প্রশস্ততা সব কিছু মিলিয়ে আরামদায়ক হবে বলে মনে করছি। এরপরে যথারীতি আমি আমার বাচ্চা সহ একটা স্লিপারের সিটে উঠে পড়লাম এবং আমাদের সঙ্গে যারা ছিল তারা তাদের ক্যাবিনে উঠে পড়ল। শুরু হলো আমাদের জার্নি। আমরা জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে দেখতে আমাদের জার্নিটা শুরু করেছিলাম এবং মাঝপথে এসেই কিংস রেস্টুরেন্ট যেটা রয়েছে সেখানে এসে আমরা একটু বিরতি পেলাম। রেস্টুরেন্টটা অনেক ভিআইপি ছিল, অনেক পরিবেশটাও ভালো ছিল। এই যে আমার ভাই ভাসতে সামনে যাচ্ছে, আমরাও পিছন পিছন যাচ্ছিলাম। তবে ভাই বলে রাখি, এটা হচ্ছে বড়লোকসদের জায়গা, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য নয়। এখানে খেতে কিন্তু অনেক টাকা বিল পরিশোধ করতে হয়েছে। যা হোক, তারপরেও পরিবেশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছেলে মেয়ে সবাই বার্গার খেয়েছিল, এছাড়াও পিৎজা সহ বেশ কিছু আইটেম ছিল। তো আমিও তাদের সঙ্গে একটু খেয়েছিলাম। খাওয়ার পরে আমি আর আমার ছেলে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমের কিছু জিনিস দেখে আমার ছেলে খুব অ্যাস্টোনাইজড হয়ে গিয়েছিল। যেমন ওয়াশরুমের ট্যাপগুলো অটোমেটিক কাজ করছিল, যেটা আমি প্রথমে এর আগেও দেখেছি, কিন্তু আমার ছেলে এই প্রথম। যাই হোক, দেখে নতুন একটা অভিজ্ঞতা হলো। আমাদের খাবার দাবার শেষে আমরা চলে আসলাম আমাদের বাসের কাছে। আবার আমরা রওনা দেব। বাইরের পরিবেশটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। রৌদ্রোজ্জ্বল পরিবেশটা খারাপ না। আমাদের জার্নিটা বেশ ভালোই যাচ্ছিল। বন্ধুরা, বহুত আগের থেকেই শুনে এসেছি সুখের সময়গুলো তাড়াতাড়ি চলে যায়, তাই আমাদের ভ্রমণটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা চলে আসলাম ঢাকার প্রাণকেন্দ্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো এবং আপনারা যদি স্লিপার কোচে উঠতে চান অবশ্যই উঠবেন এবং শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা।